বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী। তাঁর অভিনয় প্রতিভার কথা সর্বজনবিদিত। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। প্রথম অভিনয় বসু পরিবার ছবিতে। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলেও সুপ্রিয়া দেবী আর অভিনয় করতে পারলেন না, কারণ তাঁর পরিবার রক্ষণশীল। তাঁকে অভিনয় করতে দিলে তার বাড়ির অন্যান্য বোনেদের বিবাহ দিতে সমস্যা হবে। সেই কারণে সুপ্রিয়া দেবীর বাবা বলে দিলেন আর অভিনয় করা যাবে না। বেশ কবছর অভিনয় থেকে বিরত থাকলেন, বিবাহ করলেন, কন্যা সন্তানের জন্ম হলো, তারপর আবার অভিনয়ে ফিরে এলেন। অভিনয় ছিল তার নেশা, তাই অভিনয় ছাড়া তিনি থাকবেন কি করে। রূপলী পর্দার বুকে ফিরে এসে প্রথম দিকে সেই রকমভাবে সুযোগ পাচ্ছিলেন না। কিছু কিছু ছবিতে মনোনীত হলেন, কিন্তু কিছু ছবি মুক্তি আলোই দেখতে পেল না। তিনি ছিলেন লড়াকু স্বভাবের, তিনি হার মানতে জানতেন না, তাই সংগ্রাম চালিয়ে গেলেন। অবশেষে সুযোগ পেলেন আম্রপালি ছবিতে। ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হলো। নজরে পড়লেন প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের। তার অভিনয় করা সেরা 10টি ছবির কথা বলি। 1960 সালে মুক্তি পেয়েছিল মেঘে ঢাকা তারা। এই ছবিতে নিতার চরিত্রে সুপ্রিয়া দেবীর অভিনয় অনন্য। এরপর 1961 সালে মুক্তি পেল কোমল গান্ধার। পরিচালক ঋত্বিক ঘটক। এই ছবিতেও সুপ্রিয়া দেবী অনবদ্য অভিনয় করেছিলেন। বাংলা ছবির মাঝে তিনি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন। আপকি পরছাইয়া মুক্তি পেয়েছিল 1964 সালে, বিপরীতে ছিলেন ধর্মেন্দ্র। 1969 সালে মুক্তি পেল সবরমতী। এই ছবিতেও সুপ্রিয়া দেবী অনবদ্য অভিনয় করেছিলেন। 1973 মুক্তি পেল বন পলাশীর পদাবলী। এই ছবিটিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন পদ্মর চরিত্রে। 1974 মুক্তি পেল যদি জানতেম, বিপরীতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 1975 বাঘবন্দি খেলা, বিপরীতে উত্তম কুমার। আরও একটি ছবি মুক্তি পেয়েছিল সিস্টার। এই ছবিতে তার অভিনয় মনে দাগ কেটে যায়। 1977 মুক্তি পেয়েছিল সব্যসাচী, বিপরীতে উত্তম কুমার ছিলেন। আরও একটি ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেছিলেন, ছবির নাম সন্ন্যাসী রাজা, বিপরীতে ছিলেন উত্তম কুমার। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে তিনি তার অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যদিও সুপ্রিয়া দেবী নামটি এলেই চলে আসে মহানায়ক উত্তম কুমারের নাম, কারণ তিনি উত্তম কুমারের জীবনসঙ্গিনী ছিলেন। 17টি বছর ধরে মহানায়ক উত্তম কুমার সুপ্রিয়া দেবীর সাথে থাকতেন। সেই কারণে তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। তার অভিনয় জীবনের চর্চা সেভাবে হয়নি, যতটা হয়েছিল তার ব্যক্তিগত জীবনকে নিয়ে। দুর্ভাগ্যবশত এই কারণে সুপ্রিয়া দেবীর অভিনয় জীবন সংক্ষিপ্ত। অনেক ছবিতে তিনি অভিনয় করতে পারেননি। তার ব্যক্তিগত জীবনে এই রকম চর্চা না হলে আমরা আরও ভালো ভালো ছবিতে সুপ্রিয়া দেবীকে দেখতে পেতাম। তার অসাধারণ অভিনয় ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে ঐশ্বর্য। নায়িকার ভূমিকা ছেড়ে তিনি যখন ধীরে ধীরে বয়স অনুযায়ী চরিত্রাভিনেতার দিকে এগোলেন, সেই সব চরিত্রেও তিনি অসাধারণ অভিনয় করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি ছিলেন অন্যতম সেরা অভিনেত্রী। যদিও ব্যক্তিগত জীবনের কারণে অনেক ছবি থেকে তাকে দূরে সরে যেতে হয়েছে। প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, তিনি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। শুধুমাত্র ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা বা কোমল গান্ধার নয়, অয়নান্ত, আকাশ ছোঁয়া এইসব ছবিতেও তিনি অসাধারণ অভিনয় করেছেন। ভালো অভিনয়ের জন্য প্রয়োজন জীবনের অভিজ্ঞতা, কল্পনা শক্তি, অনুধাবন শক্তি। সেগুলো স্বাভাবিকভাবেই ঘটে গিয়েছিল সুপ্রিয়ার জীবনে। বার্মা থেকে আসা ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, এই সব কিছুই ওকে দৃঢ় ও মার্জিত করে তুলেছিল চরিত্রগুলি রূপায়ণে। 90-এর দশকে টিভিতে মেগা সিরিয়াল জননী, এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রিয়া। তার জন্য জননী হয়েছিল সুপারহিট মেগা সিরিয়াল।
নাটকের মঞ্চ বা চলচ্চিত্রের পর্দায় যে কোনো জোরালো ও প্রতিবাদী নারী চরিত্র তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতেন।